সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো এবং যার যার অবস্থান থেকে নিরাপদে আছো। তোমরা জানো আমি অষ্টম শ্রেণীর দশম অধ্যায়ের বৃত্ত চ্যাপ্টারটি নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তার গত ক্লাসগুলোর ধারাবাহিকতায় আজকে যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি, বিষয়টি আমাদের পাঠ্য বইয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই চমৎকার একটি উপপাদ্য 2। এই উপপাদ্যের বক্তব্যে বলা হয়েছে বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী। যদিও আমরা বিষয়টি বক্তব্য শুনি পরিষ্কার হয় না আমাদের কাছে, আমরা এই বিষয়টিকে ভালোভাবে বোঝার জন্য একটি চিত্রের সাহায্য নেব। তাহলে আমরা প্রথমেই একটি বৃত্ত অঙ্কন করে নেব। যদিও আমি প্রতিটি ভিডিওতেই বৃত্তগুলো ফ্রি হ্যান্ডে অঙ্কন করছি, তোমরা দেখতে পাচ্ছ। তোমরা অবশ্যই অঙ্কন করার জন্য কম্পাস ব্যবহার করবা। তো মনে করি আমরা এই অঙ্কিত বৃত্তের সেন্টারটি হচ্ছে ও, এবং এই ও থেকে আমরা ওই বৃত্তের দুইটি যা নেব এবং দুইটি যা সমান, অর্থাৎ তোমরা চিত্রে দেখতে পাচ্ছ আমি দুইটি যা অঙ্কন করেছি। এটির নামকরণ করলে একটি হচ্ছে এ বি, ধরে নিলাম একটি এ বি, আর একটি হচ্ছে সিডি। যদি এ বিটা 4 সেন্টিমিটার হয় তাহলে সিডিটাও 4 সেন্টিমিটার হবে, অর্থাৎ এখানে এ বি ইজ ইকুয়াল টু সিডি। এবার আমাদের মেইন যে উপপাদ্যের বক্তব্য, সেই বক্তব্যে বলা হয়েছে যে আমাদেরকে প্রমাণ করতে হবে এ বি এবং সিডি যাদয় ওই সেন্টার থেকে সমুদ্রবর্তী, অর্থাৎ এদের অবস্থানটি সমান দূরত্বে। তাহলে আমরা যদি কেন্দ্র ও থেকে এ বির দূরত্বটি পরিমাপ করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই কেন্দ্র ও থেকে এ বি এর উপর একটি লম্ব অঙ্কন করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে একটি লম্ব অঙ্কন করেছি ও ই। তাহলে এখন আমরা কেন্দ্র ও থেকে এ বি এর দূরত্বটি বলতে পারি ওই। এই ওই এখানে কেন্দ্র ও থেকে এ বি এর দূরত্ব নির্দেশ করছে। ঠিক একইভাবে আমরা যদি ও থেকে সিডি এর উপর আরেকটি লম্ব অঙ্কন করি ও এফ, তাহলে সেই ও এফটি, এই ও এফ দৈর্ঘ্যটি কেন্দ্র ও থেকে সিডি এর দূরত্ব নির্দেশ করবে। তাহলে আমরা আমাদের এই মূল বক্তব্যে আমরা যদি ওই এবং ওএফ এই দুইটি সমান প্রমাণ করতে পারি, তাহলেই কিন্তু আমরা আমাদের সেই উপপাদ্যটি প্রমাণ করতে পারব। অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তত্ত্ব হিসাবে আমাদের কাছে দেয়া আছে এ বি সমান সিডি, এবং ওই এ বি এর সিডির উপর বেস করে আমরা প্রমাণ করব ওই সমান ওএফ। আমি আশা করছি উপপাদ্যের যে মূল বক্তব্যটি তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। এবার চলো আমরা খুবই সুন্দরভাবে বিশেষ নির্বাচনটি লিখে ফেলি। তোমরা জানো আমি বিশেষ নির্বাচনটা প্রিভিয়াস ক্লাসেও লিখিনি। আমি মনে করি তোমরা তোমাদের নিজেদের ভাষায় অত্যন্ত চমৎকারভাবে আমার থেকেও আরও সুন্দরভাবে বিশেষ নির্বাচনটি উপস্থাপন করবা। তাহলে আমি তোমাদের জন্য একবার বলে দিচ্ছি। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট, আমরা কিন্তু এখানে চাইলে বৃত্তের নামটিও দিতে পারি। আবার কেউ যদি মনে করে যে না, আমি শুধু কেন্দ্রের নামটি উল্লেখ করবে, তাহলে সেটাই যথেষ্ট, বৃত্তের নাম দেওয়ার কোনো প্রয়োজন নেই। ওকে, মনে করি
ও কেন্দ্র বিশিষ্ট এ বি ডি সি বৃত্তে এ বি এবং সিডি দুইটি সমান, যা প্রমাণ করতে হবে যে কেন্দ্র ও থেকে এ বি ও সিডি যাদ্বয় সমুদ্রবর্তী, অর্থাৎ ওই আর সমান ওএফ, যেহেতু এইখানে ওই আর ওএফটা এদের দূরত্বটাকে নির্দেশ করে। আমরা বিশেষ নির্বাচনে এটা মেনশন না করে ওইটা আমরা এখানে উজ্জ্ব রেখে দিব। তাহলে আমরা চলে যাই এবার অঙ্কনে। অঙ্কন, যেহেতু আমরা দূরত্ব বোঝানোর জন্য কেন্দ্র থেকে এই দুইটি চায়ের উপর লম্ব অঙ্কন করেছি, তাহলে অঙ্কনে আমরা বিষয়টি এইভাবে লিখতে পারি যে কেন্দ্র ও থেকে এ বি ও সিডি যা দ্বয়ের উপর যথাক্রমে ওই ও ওএফ লম্ব আঁকি। তোমরা যদি কেউ চাও তাহলে আমি যে কথাটি এখানে লিখেছি, এই কেন্দ্র ও থেকে এ বি ও সিডি যা দ্বয়ের উপর যথাক্রমে ওই ওএফ লম্ব অঙ্কন করি, এই কথাটি তোমরা ঠিক সেম এইভাবে উপস্থাপন করতে পারো। আমি ওইখানে একটু দেখাচ্ছি তোমাদের যে ওই লম্ব এবি, ওই লম্ব এবি এবং ওএফ লম্ব সিডি। তোমরা কিন্তু বিষয়টি এইভাবেও লিখতে পারো, এই ভাষা ইউজ না করে প্রতীকের সাহায্যে লিখতে পারো, তাতে করে তোমাদের সময়টা অনেক সেফ হয়ে যাবে। তারপর আমরা এই সি বিন্দুটিকে কেন্দ্র ও এর সাথে সংযুক্ত করে দেব। একইভাবে এ বিন্দুটিকেও কেন্দ্র ও এর সাথে সংযুক্ত করে দেব। আমরা এখানে লিখব সি ও এ ও যোগ করি। তাহলে আমাদের অঙ্কনের কাজ সমাপ্ত। এইবার অঙ্কনটা সম্পন্ন করার সাথে সাথেই এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দুইটি ত্রিভুজের উৎপন্ন হয়েছে। একটি হচ্ছে এ ই ও আর অপরটি হচ্ছে সি ও এফ, দুইটি ত্রিভুজ। আমি পূর্বের ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে আমাদের পাঠ্য বইয়ের অর্থাৎ মাধ্যমিক লেভেলের পাঠ্য বইয়ের যে উপপাদ্যগুলো আছে সেই উপপাদ্যগুলোর 95% উপপাদ্য প্রমাণ করতে সর্বসমতার চারটি স্বীকার্য ব্যবহার করতে হয়। সুতরাং তোমরা যারা এখন পর্যন্ত সর্বসমতার স্বীকার্যটি জানো না, যে কি কি কারণে ত্রিভুজ সর্বসম হয়, তোমরা অবশ্যই খুব দ্রুত এই চারটি স্বীকার্য একদম ভালোভাবে ধারণা নিয়ে নেবে। এবার আমরা চলে আসি প্রমাণে। প্রমাণের শুরুতেই একটি বিষয়, যদি তোমরা প্রিভিয়াস আমার ভিডিওগুলো দেখে থাকো তাহলে তোমাদের অবশ্যই একটি বিষয় মাথায় আসবে, যে বিষয়টি হচ্ছে আমরা যখন কেন্দ্র ও থেকে এ বি এর উপর এই লম্বটি অঙ্কন করেছিলাম,
তখন কিন্তু আমাদের সাথে সাথে প্রিভিয়াস ক্লাসের যে উপপাদ্যগুলো আমরা প্রমাণ করেছি সেই উপপাদ্যের একটি উপপাদ্য কিন্তু আমাদের মাথায় চলে আসবে। প্রিভিয়াস ক্লাসে আমরা একটি উপপাদ্য প্রমাণ করেছিলাম যে কেন্দ্র ও থেকে বেশ ভিন্ন জায়ের উপর অঙ্কিত লম্ব ওই জাকে সমদ্বিখণ্ডিত করে। আমি আশা করি তোমাদের বিষয়টি মনে পড়েছে। তাহলে এখানে কিন্তু সেম ঘটনাই ঘটেছে, অর্থাৎ এ বি এবং সিডি উভয়ই কিন্তু বেশ ভিন্ন দুইটি যা, এবং কেন্দ্র ও থেকে এ বি ও সিডি এর উপর কিন্তু ওই এবং ওএফ লম্ব। সুতরাং আমরা সেই উপপাদ্যের রেফারেন্সটি দিয়ে অবশ্যই বলতে পারি এখানে যে এই সমান বি এবং সিএফ সমান ডিএফ। তাহলে আমাদের শুরুতেই আমরা প্রথমেই বলবো যে যেহেতু ওই লম্ব এ বি এবং ওএফ লম্ব সিডি, সুতরাং আমরা এই সমান বি পাচ্ছি এবং এই পাশে পাচ্ছি সিএফ সমান ডিএফ। এটা কিন্তু আমরা প্রথম উপপাদ্যের পরে যে একটি পাঠ্য বইয়ের 150 নম্বর পেজের যে কাজটি সমাধান করেছিলাম সেই কাজের রেফারেন্স দিয়ে বলতে পারি। এখানে আমি আরেকটি বিষয় তোমাদের পরিষ্কার হওয়ার জন্য বিষয়টি লিখছি। দেখো, আমরা কিন্তু এ বি যে এখানে যে জাটি আছে এই জাটি দুইটি অংশে বিভক্ত, একটা হচ্ছে এই আর একটা হচ্ছে বি। তাহলে এ বি সমান আমরা এই দুইটি অংশের সমষ্টি অবশ্যই বলতে পারি এই প্লাস বি, কিন্তু এই দুইটি অংশ কিন্তু আমাদের সমান। তাহলে আমরা যদি এইটাকে স্টেবল রেখে বিইর পরিবর্তে আমরা আবার এই পুট আপ করি, তাহলে আমরা এ বি সমান টোটাল মানটা পাচ্ছি 2a। এবার যদি এর ভ্যালুটা আমরা বের করে নিয়ে আসি তাহলে টুটা আমাদের পক্ষান্তর হয়ে এই পাশে চলে আসবে, আমরা এই সমান পাবো হাফ এ বি। বিষয়টি খুবই সহজ, অর্থাৎ এইখানে এ এবং বি দুইটি অংশ আর এ বি হচ্ছে সম্পূর্ণ অংশ। এই দুটি অংশ সমান এবং প্রত্যেকেই এই সম্পূর্ণ এ বি অংশটির অর্ধেক। তাহলে আমরা এ সমান বি সমান বলতে পারি হাফ এ বি। ঠিক সেমভাবে আমরা সিএফ সমান ডিএফ ইজ ইকাল টু হাফ সিডি। এইবার আমরা কিন্তু জানি এ বি আর সিডি সমান, এটা কিন্তু আমাদের সাধারণ নির্বাচনে বলা আছে এবং দেয়া আছে এ বি সমান সিডি। যদি এ বি আর সিডি সমান হয় তাহলে ডেফিনেটলি এদের অর্ধেকটাও সমান হবে, অর্থাৎ হাফ এ বি সমান হবে হাফ সিডি। তাহলে একটু লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু ওইখানে হাফ এ বির একটা ভ্যালু পেয়েছি, এইও পেয়েছি আবার বিও পেয়েছি। আমাদের যেটা প্রয়োজন আমরা সেটা নেব। ঠিক সেমভাবে এই পাশে দেখো খেয়াল করে আমরা হাফ সিডি সমান পেয়েছি সিএফ। সো আমরা এখানে হাফ এ বির জায়গায় এইটাকে পুট আপ করে দেব। একইভাবে হাফ সিডি এর পরিবর্তে আমরা লিখব সিএফ। তাহলে আমরা ফাইনালি প্রথম ধাপে যে কাজটা সম্পন্ন করলাম, এখানে এ ইজ ইকাল টু সিএফ। এবার দ্বিতীয় ধাপে আমরা
যে দুইটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে ওই দুইটি ত্রিভুজকে সর্বসম প্রমাণ করব। তাহলে আমরা সবাই জানি যেহেতু এটা লম্ব অঙ্কন করা হয়েছে, সুতরাং ডেফিনেটলি এই কোণটা 90 ডিগ্রি এবং এইখানের ওই ত্রিভুজের এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি এবং এই কোণটা যেহেতু 90 ডিগ্রি, সুতরাং আমরা জানি সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। তাহলে এওটা হচ্ছে অতিভুজ, একইভাবে সিওটা হচ্ছে অতিভুজ এবং ওইখানে যে দুইটি অতিভুজ আছে এরা প্রত্যেকেই একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ওই দুইটি ত্রিভুজের মধ্যে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে এও আর সিওটা সমান। আবার আমরা এখানে প্রমাণ করেছি এই সমান সিএফ, এই যে এই সমান সিএফ। তাহলে দেখো, যাদের সর্বসমতার স্বীকার্যটি একদম পরিষ্কারভাবে ধারণা আছে তারা বুঝতে পারবে যে একটি ত্রিভুজের সমকোণী ত্রিভুজের একটি অতিভুজ অপরটির অতিভুজের সমান এবং একটি বাহু সমান হলে ত্রিভুজদ্বয় সর্বসম, তাই নয় কি? তাহলে আমরা এবার ত্রিভুজ এ ই ও ত্রিভুজ সি এফ ও সমকোণী ত্রিভুজদ্বয়ের মধ্যে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি অতিভুজ এও সমান অতিভুজ সিও এবং আমরা সবাই জানি এটা কেন সমান। এটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। এবং আমরা একটু আগে প্রমাণ করে আসছি এই ইজ ইকুয়াল টু সিএফ। তাহলে দুইটি সমকোণী ত্রিভুজের অতিভুজদ্বয় সমান হলে এবং একটির এক বাহু অপরটির অপর এক বাহুর সমান হলে ত্রিভুজদ্বয় সর্বসম। আমরা বলতে পারি ত্রিভুজ এ ই ও সর্বসম ত্রিভুজ সি এফ ও। আর যখন দুইটি ত্রিভুজ সর্বসম হবে তার মানে হচ্ছে ওই ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমান হবে, ওই ত্রিভুজের অনুরূপ কোণগুলি সমান হবে এবং অর্থাৎ ওই একটি ত্রিভুজ আরেকটি ত্রিভুজের উপর সমপতিত হবে, একই হয়ে যাবে। তাহলে আমরা অবশ্যই বলতে পারি ত্রিভুজের ওই বাহুটি ওই বাহুর সমান, অর্থাৎ ওই ইজ ইকুয়াল টু ওএফ। আর আমরা যেটা শুরুতেই আলোচনা করেছিলাম যে ওই এবং ওএফটা হচ্ছে কেন্দ্র ও থেকে এ বি এবং সিডি এর দূরত্ব নির্দেশ করে। সুতরাং আমরা বলতে পারি যে কেন্দ্র ও থেকে এ বি ও সিডি যাদয় সমদূরবর্তী। এই বিষয়টিকে আমরা এখানে যদি উপস্থাপন একটু সুন্দর করে লিখতে চাই খাতায়, তাহলে আমরা লিখব যে যেহেতু ওই ও ওএফ কেন্দ্র ও থেকে এ বি কেন্দ্র ও থেকে, আমরা এখানে অবশ্যই যথাক্রমে ইউজ করতে হবে, যথাক্রমে এ বি ও সিডি যা দ্বয়ের দূরত্ব নির্দেশ করে, কিংবা আমরা বলতে পারি দূরত্ব বুঝায়, নির্দেশ করে। সুতরাং
কেন্দ্র ও থেকে AB ও CD যাদয় সমুদ্রবর্তী। প্রমাণিত। আমি আশা করি তোমরা উপপাদ্যটি অত্যন্ত চমৎকারভাবে বুঝতে পেরেছো। এবার তোমরা সেই উপপাদ্যটি বারবার অনুশীলন করে এই উপপাদ্যের উপরে আরও অনেক বেশি দক্ষ হবা। ধন্যবাদ সবাইকে।